নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সবাইকে স্বাগত। আমি ভীম পূজা কেন করা হয় বা ভীম পূজার গুরুত্ব কী, গ্রাম বাংলায় ভীম পূজা কেন করা হয়, এত বড় বিগ্রহ কেন, এই প্রসঙ্গে আমি প্রথম পর্বে পার্ট 1-এ বলেছি। মহাভারতে ভীম পূজার যে গুরুত্ব বা ভীমের যে গুরুত্ব, ভীমের যে কার্যকলাপ, সেইটা আমি বর্ণনা করেছি। আমি এই পর্বে বলবো কিভাবে করা হয়। আমরা দেখতে পাই গ্রামীণ আটচালা বা রাস্তার মোড়ে যথা খুশি সাধারণ জায়গায় বিরাট একটা দীর্ঘাকার হচ্ছে যে মূর্তি তৈরি করা হয়। সাদা কোনো ছাউনি নাই, কোনো জাঁকজমক কিছুই নেই, সাধারণভাবে পূজা করা হয়। আর সেখানে প্রসাদ হিসাবে কী দেওয়া হয় না, ঘরের সেদ্ধ চালের ভাত, তরি তরকারি এইসব দেওয়া হয়। কেন না, এখানে ভীমকে গ্রামীণ দেবতা বা লৌকিক দেবতা হিসেবে কল্পনা করা হয়। তাই আমি এই প্রসঙ্গে আরও তার গুরুত্ব আমি বলছি, শুনুন। ভীমকে পূজা করা হয়, এর পিছনে প্রধান কারণ হলো শক্তি, ন্যায় আর রক্ষার প্রতীক হওয়ার গভীর ভাবনা। প্রথমত, অসীম শক্তির প্রতীক। ভীম ছিলেন মহাভারতের সবচেয়ে বলবান পাণ্ডব। গ্রামীণ সমাজে বিশ্বাস করা হতো ভীমের শক্তি মানুষকে দুর্বলতা, ভয় ও অশুভ শক্তি থেকে রক্ষা করবে। দ্বিতীয়ত, অন্ন ও কৃষির সঙ্গে সম্পর্ক। ভীম ছিলেন ভোজনপ্রিয় ও অন্নদাতা ভাবনার প্রতীক। তাই বিশেষ করে কৃষিজীবী সমাজে ভীম পূজা করা হয়, কারণ ভালো ফসল উৎপন্ন হবে, গৃহে অন্নের অভাব হবে না, পরিবারের বল ও সুস্থতা বজায় থাকবে। তৃতীয়ত কি না, তৃতীয়ত রক্ষাকর্তা ও ন্যায়ের যোদ্ধা। ভীম অন্যায় দেখলে চুপ করে থাকতেন না। অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়ানো, দুর্বলকে রক্ষা করা, তাই তাকে গ্রাম দেবতা বা লোকদেবতা হিসাবেও মানা হয়। চতুর্থত, লোকবিশ্বাস ও আঞ্চলিক রূপ। পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের বহু গ্রামে ভীম কেবল মহাকাব্যের চরিত্র নন, তিনি বজ্র শক্তির অধিকারী, রোগ ব্যাধি বিনাশকারী, গ্রামের পাহারাদার দেবতা, সহজ ও সর্বজনীন দেবতা। ভীম পূজার বড় আড়ম্বর নেই। মাটির মূর্তি, চাল ডাল ফল, এই সরলতাই গ্রাম জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে। ভীম পূজা মানে শক্তির পূজা, অন্যের প্রার্থনা, ন্যায়ের সম্মান আর জীবনের লড়াইয়ের সাহস চাওয়া। তাহলে বন্ধুরা শুনলেন ভীম পূজার গুরুত্ব, লৌকিক কারণ আমি বর্ণনা করলাম। নমস্কার বন্ধুরা, টাটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে ভরিয়ে দিন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার অনুপ্রেরণা কামনা করছি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। যতক্ষণ না নতুন ভিডিও আসছে দেখতে থাকুন আমার ভিডিও।